আর এবার হেলা বাড়ির কথায় আসি। বাঘাযতীন, ট্যাংরা, সল্টলেকের পর আজও হলো তপসিয়া। হেলে পড়া বহুতল ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক। 59 নম্বর ওয়ার্ডে একটি বহুতলের ওপর হেলে পড়লো আর একটি বহুতল। দুটি বহুতলের মাঝে লোহার বিম দিয়ে হেলে পড়া আটকানোর চেষ্টা হয়েছে। মাত্র 10 থেকে 12 বছরে পুরনো এই নির্মাণ কিভাবে হেলে পড়লো প্রশ্ন উঠছে। নির্মাণের ত্রুটি থাকলে দায় কার? প্রশ্ন স্থানীয়দের। তাসের ঘরের মতো বারবার হেলে পড়ছে বাড়ি, গোড়ায় গলদ। নজরদারির অভাবে অভিযোগে পুরসভার দায় এড়াতে পারে কি? স্থানীয় কাউন্সিলর আবার এ ব্যাপারে কিছুই জানেন না বলছেন। এই মুহূর্তে আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি কলকাতা পুরসভার 59 নম্বর ওয়ার্ডের লোকনাথ বোস গার্ডেন লেনের এই যে পাশাপাশি দুটি বহুতল আমরা দেখতে পাচ্ছি, এই যে G+4 কনস্ট্রাকশন 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনের এই যে বহুতল, এই বহুতলটি কিন্তু যেটা মূলত অভিযোগ সামনে উঠে আসছে যে ডান দিকে অর্থাৎ পাশের যে G+4 কনস্ট্রাকশন রয়েছে সেদিকে হেলে গেছে। তবে নিচে এই দুটি বহুতলের মাঝখানে দাঁড়িয়ে থাকলে যে দূরত্ব বা গ্যাপ রয়েছে সেই গ্যাপ কিন্তু এইভাবে পাশাপাশি দুটি G+4 কনস্ট্রাকশন তৈরি করার ক্ষেত্রে পর্যাপ্ত নয়। দুটি বহুতলের মাঝে এই যে হেলে পড়ার বিষয়টি সামনে আসার পর থেকে কিন্তু লোহার বিম দিয়ে একটি সাপোর্ট দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। দুটি বহুতলের মাঝখানে এই হচ্ছে দূরত্ব, অর্থাৎ খুব বেশি হলে 1 ফুটের দূরত্ব রয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক বলেই কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি কিভাবে এই দুটি বহুতল একেবারে শুরু থেকেই যে দূরত্ব মেনটেন করে তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে কিভাবে অনুমতি পেল তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। এমনি আমাদের এখানকার আমাদের যিনি বাড়িওয়ালা উনিও বলছিলেন কয়েকদিন আগে, দিন 15 আগে বলছিলেন যে এরকম অবস্থা, এটাকে কমাতেই হবে। থানাতেও গেছিলেন বা কাকে বললে কি করলে হয় না করলে বলছে। প্রমোটারের সঙ্গে আলোচনা করেছেন বাড়িওয়ালা যে কিছু করবেন বলে। আতঙ্ক তো একটা মনের মধ্যে আছে না, আপনি বলেছেন যে একটা কিছু করবে, একটা এরকম ধরনের বলছিলেন। যেমনটা বলছিলাম আপনাদের, স্থানীয় কাউন্সিলর তিনি অবশ্য পরিষ্কার বলছেন তিনি কিছুই জানেন না। শুনুন। ভাই আমার কাছে, আমি এইসব বিষয়ে থাকি না। আমার এই তো সবে দুয়ারে সরকার শেষ হলো, আবার 27 তারিখে আছে, আবার 31 তারিখে আছে। আমি মানুষের কাজ নিয়েই থাকি। কোথায় কে কোন মানে কোন জায়গায় কোথায় কোন গলিতে ইনলিগাল বিল্ডিং করছে আমার কাছে কেউ খবর নেই, কেউ আমার কাছে আসেও না, আমি এসব কাজ করিও না ভাই। আর আমি এখন আজকে TV9 দেখলাম, দেখে সঙ্গে সঙ্গে আমি আমার কর্পোরেশনের ইঞ্জিনিয়ারকে বললাম ইমিডিয়েটলি ব্যাপারটা আপনারা দেখুন কোন জায়গায় হয়েছে। ওনাদেরকে ঠিকানা জানালাম, যে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন বড় 7-এর বিল্ডিং ডিপার্টমেন্টের, ওনাকে জানালাম। বহু বছর আগে, এখন হ্যাঁ এখানে আমি তো সবে এসেছি, এই 9 বছর হবে। আমি কি করে জানবো ভাই? তার আগেই সব তৈরি হয়ে গেছে। এখন আমি কে প্রমোটার কে কি আমি কোথায় খুঁজবো? প্রমোটার তো বিল্ডিং বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে। আর যারা রয়েছে তারাও তো একবার এসে আমাকে কমপ্লেন করতে পারতো। আর এ নিয়ে শুভেন্দু চট্টোপাধ্যায় কি বলছেন, শুভেন্দু অধিকারীর বা কি বক্তব্য শুনুন। মূল্যবোধের বড় অভাব ঘটছে সব জায়গাতেই, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ঘটছে। সেটা একটা পৌরসভা বা একটা সরকারি কর্মচারীকে, একটা সাধারণ মানুষকে, একটা প্রাইভেট অর্গানাইজেশন, তা না। মূল্যবোধের একটা ভীষণভাবে অবনমন ঘটছে বলে আমার একটা ধারণা। সেখানে দাঁড়িয়ে একটা সরকার বা একটা প্রতিষ্ঠান বা একটা কোনো কেউ করতে পারবে না। এটাকে আমাদের সামগ্রিকভাবে এটাকে ঢুকতে গেলে একা কারো পক্ষে সম্ভব না, সবাই মিলে এটার বিরুদ্ধে আমাদের। হেলে পড়া বাড়ি, এটা ফিরহাদ হাকিমের সৌজন্য। 200 কোটি টাকা ফিরহাদ হাকিমের পিএ কালী বিল্ডিং প্ল্যান থেকে তুলে তপসিয়াতে তৃণমূলের প্রাসাদ বানিয়েছে। 200 কোটি টাকা কালী। মেয়রের আত্মসহায়ক তৃণমূলের পার্টি অফিস তৈরি করেছে 200 কোটি টাকা দিয়ে। পুরনো অফিসটা ভেঙে প্রাসাদ বানিয়েছে 7 তলা, জাভেদ খানের জায়গায় 7 তলা মাল্টি স্টোরেজ 5 স্টার হোটেল। আর কলকাতার পাশাপাশি হাওড়ায় সেখানেও আজ এক হেলা বাড়ি, আতঙ্কে বাসিন্দারা। শরৎ চ্যাটার্জি